আরেক বেডি কইলো যে সাকিব খানের ছাড়া জামাইরে 6বার ছেড়া দিব, তালাক দিয়ে দিব, তারপরে কিন্তু আমি সাকিব খানরে চালবো না, সাকিব খানরে দৌড়বি। তো সাকিব রে বলছিলাম যেদিন নাকি তোর পিছনে 10,000 ছেড়িরা না দৌড়াইবো সেদিন কিন্তু হিট হবে না। 10,000 ছেড়ি না, 10 কোটি ছেড়িরা বোধহয় এখন সাকিবের পিছনে দৌড়ায়, পুরো বাংলাদেশের ছেড়িরা বোধহয় এখন ওর পিছনে দৌড়ায়। আমি দেখলাম এক ছেড়ি কালকা ইয়ের মধ্যে ওই যে সাকিব খানের এক ছবিতে এরকম করে ব্যাগ দেওয়া এরকম সুমা দিল, কোন জায়গায় সুমা দিল সেটা ধর আমি দেখি নাই। তো খালি দেখলাম সুমা দিচ্ছে। স্বামী ছেড়া দিবা, কালা স্বামী ছেড়া দিবা, স্বামী তো তখন তোমার দিব, বুঝো না? স্বামীর কথা বলবা না, স্বামী হলো সবচেয়ে বড় জিনিস। মুক্তি পেয়েছে, কোন কোন সিনেমা দেখা হয়েছে? আমি কোনোটাই দেখিনি। কেন? আপনি সিনেমার মানুষ? আমি সিনেমার মানুষ, আমি সিনেমা দেখি না। সিনেমা দেখি না এই কারণে যে আমার কাছে এখন সিনেমা দেখতে ভালো লাগে না। আমি যেই ছবি ডান্স ডিরেক্টর আমি সেই ছবি দেখি, যেই ছবি ডান্স ডিরেক্টর আমি না সেই ছবি আমি দেখি না। কেন দেখতে যাবো সেই ছবি ডান্স ডিরেক্টর? আচ্ছা, কি মনে হচ্ছে? আমি যেহেতু একজন নৃত্য পরিচালক সমিতির প্রেসিডেন্ট, তো সো আমাকে যদি কোনো পরিচালক প্রযোজক যদি আমাকে বলেন ভাই আপনি এই ছবিটা দেখেন, এই ছবিটার কার্ড দিলাম। আগে যেরকম যে প্রযোজক পরিচালকরা যারা ছিলেন তারা সবাইকে তারা কার্ড দিতেন এবং তাদেরকে টিকিট পাঠিয়ে দিতেন যে এই ছবিগুলো দেখবা, দিতেন এবং সম্মান সহকারে টিকিট বাড়িতে পাঠিয়ে দিতেন। তোমার ফ্যামিলিতে কয়জন? এতজন। তোমার ফ্যামিলিতে কতজন? এতজন। যারা যারা কাজ করছে, কলা কৌশলী শিল্পী, কলা কৌশলী সবাইকে দিতেন। আমি দেখেছি রাজ্জাক ভাই দিত, গাজী ভাই দিত, দেলোয়ারজান চন্টু বাবা দিতেন, চাষি ভাই দিতেন, কাজী জহির ভাই দিতেন, আমি যাদের সাথে কাজ করেছি মিতাদা দিতেন, তারপরে দিলীপ বিশ্বাস স্যার দিতেন, দারাবাই দিতেন, সবাই দিতেন। তো এখনকার তো ওই রকম জিনিসটা নাই, ওরকম আন্তরিকতা নাই, ওরকম হৃদ্যতা নাই। একজন আরেকজন, আমরা যেমন কাজ করতে গেলে একজন আরেকজনের প্রতি বিকালবেলা হইলে হাত ধরে ঘুরতাম, এখানে ওখানে ঘুরতে যেতাম, সব ঘুরতে যেতাম। এখন তার সেই জিনিসটা নাই। যার যার রুমে তার কাজ, কেউ কারো চিনিও না। এমনও শিল্পী আছে অনেক আমরা চিনিও না। তো সেই জিনিসটা যেহেতু হয় নাই, যেহেতু আমার সমিতির প্রেসিডেন্ট আমাকে যখন শুভেচ্ছা জানানো হয় না, আমার বললোই না, তাহলে আমি দেখতে যাবো কেন? কারণটা কি? আচ্ছা, শাকিব খান তো আপনার হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছে অনেকটা, আমরা জানি সেটা হচ্ছে, এবং শাকিব খানের অনেক সিনেমার নৃত্য পরিচালক আপনি ছিলেন। শাকিব খানের বরবাদ চলতেছে, সেও কি আপনাকে কোনো ফোন করে সিনেমা দেখা? আমার ভাই আমাকে টেলিফোন করেছে, আমার ভাই আমাকে খোঁজ নিয়েছে, ঈদের শুভেচ্ছা জানিয়েছে। আমি যখন অসুস্থ ছিলাম সেখানেও আমার শুভেচ্ছা জানিয়েছে। আমার ভাইয়ের প্রতি কখনই আমার অভিযোগ ছিল না, অভিযোগ নাই, থাকবে না। এবং সে অনেক অন্যভাবে খোঁজ খবর নেয়। তো ভাইয়ের প্রতি ভাই সে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, খোঁজ খবর নেওয়া সেটা আলাদা ব্যাপার, সেটা এক জিনিস। আর হলে গিয়ে ছবি দেখা, টিকিট পাওয়া বা টিকিট নেওয়া সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, শাকিব খানের বরবাদ কেমন যাচ্ছে? চারদিকে কেমন শুনতে? আমি তো চারদিকে শুনছি সব খুবই ভালো যাচ্ছে। এই জন্য ভালো যাচ্ছে দেখলাম এক ছেড়ি কালকা ইয়ের মধ্যে ওই যে সাকিব খানের এক ছবিতে এরকম করে ব্যাগ দেওয়া এরকম সুমা দিল, কোন জায়গায় সুমা দিল সেটা ধর আমি দেখি নাই। তো খালি দেখলাম সুমা দিচ্ছে। আরেক বেডি কইলো যে সাকিব খানের ছাড়া জামাইরে 6বার ছেড়া দিব, তালাক দিয়ে দিব, তারপরে কিন্তু আমি সাকিব খানরে চালবো না, সাকিব খানরে দৌড়বি। তো সাকিব রে বলছিলাম যেদিন নাকি তোর পিছনে 10,000 ছেড়িরা না দৌড়াইবো সেদিন কিন্তু হিট হবে না। 10,000 ছেড়ি না, 10 কোটি ছেড়িরা বোধহয় এখন সাকিবের পিছনে দৌড়ায়, পুরো বাংলাদেশের ছেড়িরা বোধহয় এখন ওর পিছনে দৌড়ায়। আমি জানি না কোন মা বোন, ভক্ত হতে পারে, স্বাভাবিক হতে পারে, অনেক ভদ্র মা বোনেরা ছবি দেখে, হিরো হিরোইনরা, আমার মা বোন, দাদি নানা নানি নিয়ে সবাই মিলে আমরা হলে ছবি দেখতাম, রাজ্জাক ভাইয়ের ছবি দেখতাম, কাঞ্চন ভাইয়ের ছবি দেখতাম, সব দেখতাম আমরা, কিন্তু কখনো ওরকম করে বলি রে। তো এখনকার ভক্তদের মধ্যে উত্তেজনা বেশি, উত্তেজনায় ঠেলায় কখন কি বলে ফেলে তা জানি না। ও বোন, তোমার ওই কথা আবারও বলি, স্বামী সারবা কেন? স্বামী কি তোমার ওই যে জুনিয়র সাকিবের যে টুনটুনি কাটা ওরকম না তো? আমার তো স্বামী তো তোমারে বাদ্দা দিব। সাকিবে তোমার ভক্ত, সাকিবে তোমার পছন্দের, এইটা অনেক বড় ব্যাপার সাকিবের জন্য, আমার জন্য অনেক বড় ব্যাপার। ভক্ত ওইভাবে বলা, সাকিবের স্বপ্নে দেখি, সাকিবের নিয়ে হুইয়া রয়েছি, সাকিব রেলওয়ে ওই করি, সাকিব রেলওয়ে এই করি, ওইটা বলবা। কারণ যদি ভক্ত না থাকে তখন স্টার হওয়া যায় না। কিন্তু স্বামী ছেড়া দিবা, কালা স্বামী ছেড়া দিবা, স্বামী তো তখন তোমার দিব, বুঝো না? স্বামীর কথা বলবা না। স্বামী হলো সবচেয়ে বড় জিনিস সংসারে। স্বামী হলো একমাত্র মেয়েদের জন্য। যে মেয়ের স্বামী ভালো না, এই মেয়ের কত কষ্ট হয় জানেন না আপনি? সাকিবের জন্য কেলা স্বামীর কাছ থেকে দূরে যাবেন গা। আগে স্বামী, তারপরে ভক্ত। ভালো থাকবেন আপনি, এইভাবে কথা বললেন না।